হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো গাইস দেখো, ঘুম থেকে উঠেই বাইরের দিকে ক্যামেরাটা করে নিয়েছি, মানে ভিডিও তুলতে এতটাই ব্যস্ত। একদম ঝলমলে পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে, ভীষণ ভালো লাগছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি কি করলাম, বিছনাটাকে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নেওয়ার জন্য কম্বলটা আমি তিথি গায়ে দিয়েছিলাম। তো তিথি একটু বাইরের দিকে গেছে, আমিও যাব। তিথি কোথায় গেছে তোমাদেরকে দেখাবো। তো এখন তাড়াতাড়ি করে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। তো এই জায়গাটায় আমি আর তিথি ঘুমাই, ঠিক আছে? রাত্রিরে করে বাপের বাড়িতেই থাকছি, তোমরা এখন দেখছো। যারা ভিডিও দেখো তারা তো সবই দেখতে পাও। আর বাপের বাড়িতে আছি বলে ভিডিওটা অনেক ক্লিয়ার, পরিষ্কার, একদম খুব ভালো উঠছে আর কি। হ্যাঁ, তো করতে পারছি যাকে বলে। তো চলে এসেছি রাস্তায়। দেখো আমার বগলু ফগলু, তো একে নিয়ে সবসময় আমি একটু আদর করতে বেশি ভালোবাসি। আর এও আমার গায়ে গায়ে খুব আসে। দেখো চলে এসেছে আমার কাছে। কুকুরটা দেখতেই কত সুন্দর না, ভগলু এর নাম। তো আমার মেয়েও আছে এখানে। আমার মেয়ে ব্রাশ করছে আর আমার ব্রাশ করা হয়ে গেছে। তো এই যে তিথি এখন ব্রাশ করছে, তিথি ব্রাশ করে ওর বন্ধুদের সাথে গল্প করছে, পরে কি খেলবে সেইটার আর কি ডিসিশান করছে, যে কি খেলা যায় না যায় এইসব। তারপর দিদিকে ছেড়ে চলে আসলাম এদিকে। মা বলেছিল একটু চাউমিন করতে, মানে সকালে টিফিন করতে, টিফিনও করিনি। তো ওই জন্য একটু টিফিন করতে চলে আসলাম। দেখো আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে একটু চাউমিন দিয়ে দেবো। তো আজকে তোমাদের সব কথাগুলোই বলবো, যে কেন আমরা এখানে আছি, সব কথাগুলোই বলবো। আর কেন আমরা সময় পেলেই মানে অন্য কোথাও ঘুরতে না গিয়ে বাপের বাড়ি চলে আসি, তো সেটাও আমি তোমাদেরকে আজকে সব ভিডিওতে লাস্টে সব বলবো। তোমরা একটু ওয়েট করো আর ভিডিওটা পুরোটা দেখো, সবই বলবো। হ্যাঁ, তো এখন বাটির মধ্যে একটা জল দিয়ে দিলাম। তো আর এবারে আর কিছু চেপে রাখছি না আর কি, সবই তোমাদেরকে খুলে বলছি যে কি কারণটা ছিল, কি কারণের জন্য আমি টাইটেলে এরকম লিখেছি, সবটাই বলবো তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো গাইস ভিডিওটা। আর দেখো এখন চাউমিনটা অনেকটা দিয়েছি, আর আমাদের উঠোনটা দেখছো পুরো রোদ। আর একটা কাকি আমাদের ঘরেই ভাড়া থাকে, তো উনি বসে বসে কিছু হাতের কাজ করছিল। তো চাউমিনটা করে আমি আবারও ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো চাউমিন আমার হয়ে গেছে। আমার মেয়ে না অনেকক্ষণ ধরে বায়না করছিল কি ওর সাথে একটু খেলার জন্য ককব্যাট। তো চাউমিনটা খেয়ে আমি এখন যাব আমার মেয়ের সাথে ককব্যাট খেলতে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো সব ঘটনা আমি খুলে বলেছি, যে কি কি কারণ আমার শ্বশুরবাড়িতে, তার জন্য আমি এখানে আছি বা এখানে থাকছি।
তারপর তো স্নান টান করা হয়ে গেছে। স্নান টান করে না আমাদের গাছে আখ হয়েছিল, তো অনেকই আখ হয়েছিল, যখন তোলা হয় সেই ভিডিওটা আর করা হয়নি। তো আখগুলো ছিল, তো তিথি বলছিল যে আখগুলো, আমার মা বলছিল আর কি, আখগুলোকে ছোট ছোট করে কেটে দিলে তাহলে তিথি খেতে পারবে। তাই আর কি রোদ্দুরে বসিয়ে, ওই যে কাকি যেইখানটায় কাজ করছিল, তোমরা যারা প্রথমে ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে, প্রথম দিকে পার্টটায় ছিল যে কাকি, একটা কাকি বললাম না যেখানে বসেছিল, তো আমি ঠিক সেম জায়গায় বসে আঁখটাকে ছাড়িয়ে দিচ্ছি দিদিকে, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি। আর আমার গায়ে দেখো সারা গায়ে রোদ ভরে গেছে। আর আমার রোদটা প্রচণ্ড, মানে প্রকৃতি সবারই ভালো লাগে, মানে প্রকৃতি নাহলে জীবন চলবেই না এমন একটা। আর 8 বছর ধরে আমরা যে কষ্টটা আছি, মানে তোমরা কি দেখেছো আমার শ্বশুরবাড়ির যে ভিডিওগুলো করি, তো সেই ভিডিওগুলোর মধ্যে শুধু ঘরেই ভিডিও হয়, মানে বাইরেটা দেখাবার সাহস হয়তো আমার নেই, মানে যে ড্রেন পালা এটা ওটা, মানে জল পড়ছে পাইপ দিয়ে, হ্যাঁ, তো এগুলো দেখাবার সাহস হয়তো আমার নেই, তাই আমি দেখাতে পারবও না। কিন্তু সবসময় তাই ঘরের মধ্যেই ভিডিওটা করি। আর তোমরা দেখতেও অতটা পছন্দ করো না, কিন্তু এই আমার বাপের বাড়ির ভিডিওগুলো অনেকটাই ভিউস আসে, কারণ আমি বুঝি কি তোমরা দেখতে ভালোবাসো। আর ভিডিও আমি করি কারণটা হচ্ছে যাতে তোমরা দেখতে ভালোবাসো, যাতে আমারও একটা মুখটা কোনো পরিচয় পাক, হ্যাঁ, তো তাই তো আমি ভিডিও করি। কিন্তু তোমরা যদি না দেখো তাহলে ভিডিও করার মানে কি হলো? কোনো কোনো দিন এমনও হয় কি কোনো ভিউসই থাকে না ভিডিওর মধ্যে, তো এরকমও দিন যায় যে কোনো কোনো দিন একটাও ভিউজ থাকে না, তবুও কিন্তু আমি ভিডিও করি। আর কারণগুলো কি কি ছিল সেই সব কথাগুলো আমি এইভাবে বলবো না, কোনো কাজ করতে করতে বলবো না, আমি অন স্ক্রিনে পুরো ভালোভাবে তোমাদেরকে বলবো যে কী কারণগুলো, কী 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 কারণ। হ্যাঁ, কারণ তো অনেক কিছুই আছে, সবটা আমি হয়তো বলতে পারছি না, যেটুকুনি পারবো সেটুকুনি হয়তো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এতদিন ধরেই তো আমি ভিডিও করছি, তোমরা আশা করি আমাকে অনেককেও অনেক ভালোভাবে চিনে গেছো, যাতে আরেকটু ভালো করে চেনো তার জন্যই আমি তোমাদের সামনে ভিডিওটা আরও ভালো করে নিয়ে চলে এসেছি আর কি, এটাই। তো এখন আমি আঁকগুলো রোদ্দুরে বসে ছাড়াচ্ছি, ছোট্ট ছোট করে সুন্দর করে কেটে নেব, অনেকটাই আঁক আছে। তো আমার আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, দেখো বটিটা কিভাবে ধরেছি। তোমার বাবা পাশ থেকে চেল্লাচ্ছে যে হাতটা কেটে যাবে, হাতটা কেটে যাবে। তো করে আমার মেয়ে না স্নান করতে গেছে, তো আমি এরকম বসে বসে একটা আঁক বসে বসে একাই বসে বসে খাচ্ছিলাম। তো আমার মেয়ে দৌড়ে দৌড়ে এসে বলছে কি যে আমার জন্য রাখো, তো তিথি স্নান করে এসছে, স্নান করতে করতে এই দেখো আমার কাছে এসছে, গামছা কোথায়, এটা কোথায় খুঁজে পাচ্ছি না। বলছি তুই কিন্তু ক্যামেরার সামনে আসবি না, কারণ ও তো প্যান্টটা খুলে দিয়েছে, তাই ক্যামেরার সামনে আমি আসতে মানা করলাম। হ্যাঁ, তো তিথিকে যাই এখন আমি কি বলে ওটাকে মোছাবো। এই যে গামছা দিয়েছে বাবা, তুয়ালে দিয়েছে, তুয়ালে দিয়ে এখন মুছিয়ে পরিষ্কার করব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কি কি কারণগুলো ছিল সবটা জানা তোমাদের প্রয়োজন, দেখতে থাকো। কেন ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ইউটিউবে ভিডিও পোস্ট করছি, সব এভরিথিং আমি বলেছি, তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করো, পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করো। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো প্লিজ। তো গাইস তিথিকে এই দেখো জামাটা পরিয়ে দিচ্ছি। আর আমাদের এইখানে না এত আলো, মানে সকালে তো আলো জ্বালাতেই হয় না, মানে লাইট জ্বালাতে লাগবেই না, ভোরবেলা ভোর 3টের পর থেকে আমাদের কোনো মানে ঘরে আলো জ্বালাতেই লাগে না। সেটা তোমরা কী কী পজিশান সেটা তোমরা নিজের চোখেই দেখছো, কিন্তু আমার শ্বশুরবাড়ির কাণ্ডগুলো তোমরা শুনবে, তারপরে তোমাদের যা ইচ্ছা বলবে জানি না। আর এবার যে যা ইচ্ছা বলুক, আই ডোন্ট কেয়ার, যে যা ইচ্ছা। তো টাইটেলের মধ্যে যে কথাটা লিখেছি এখন তোমাদের সেই কথাটাই বলছি। তো সত্যি কথা বলতে আমার ধৈর্য ক্ষমতা সব কিছুই আমার মানে কি বলবো শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ভিতর থেকে জানো না আমি এটা দুমড়ে যাচ্ছি, মানে মুচড়ে যাচ্ছি, আমি কি আমি আর নেই সেই জিনিসটা হচ্ছে। তো আমার মনে হচ্ছে যেন কি আমি দেওয়ালে পিঠ থেকে যাচ্ছি, মানে আমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমি কথাগুলো অন স্ক্রিনে বলতাম না, তো অনেকটাই সব কিছুর দিক থেকে ভেবে কথাগুলো বলতে হচ্ছে আজকে আমাকে। মানুষ ভুল করে, তো আমি হয়তো একটা ভুল করে ফেলেছি, কিন্তু দুজনে যদি একসাথে থাকা যায় সেই ভুলের কিন্তু সমাধান হয়। কিন্তু এক্ষেত্রে আমার পক্ষে কী আছে, এক হাতে তো কোনো দিন তালি বাজে না, আমি তালি বাজানোর চেষ্টা করলেও আরেকজন যদি তালিটা বাজায় সমান পক্ষে তাহলে বাজবে, তো আমি তালি বাজালেও সে যদি না বাজায় তখন। তো আমার মেয়ের দিক থেকে চিন্তা করেই অনেকটাই কষ্টকর হচ্ছে ব্যাপারটা, বুঝেছো তো। তোমাদের একদিন পুরো বাড়িটাই আমি দেখাবো, যে আমি যে জায়গাটায় বসবাস করি, আমার শ্বশুরবাড়ির কথা বলছি, সবটাই দেখাবো। আর এই প্ল্যাটফর্মে কেন আসলাম সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি। হয়তো আমি এখান থেকে উদ্ধার হতেই এসেছি, হ্যাঁ, সবাইকে দেখি, অনেকের ভিডিও দেখি, খুব ভালো লাগে।
তারাও অনেক কষ্ট করেছে, আমিও করছি। ইউটিউবের মধ্যে অনেক দিন ধরে ভিডিও পোস্ট করছি। তো মেন উদ্দেশ্য আমার এটাই কি আমিও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি, কিন্তু কী হবে সেটা তো আমি বলতে পারছি না। তো সেইটা থেকে আমার টাইটেলটা আর কি লিখেছিলাম যে সত্যি আমার ধৈর্য ক্ষমতা দিনকে দিন সব শেষ হয়ে আসছে গো। আর আমার তিথির কথা ভাবলে আমি নিজেই অবাক হয়ে যাই। তো তোমরা তো দেখেইছো এখানে দিন রাত, দেখো আমি এখন ভিডিও করছি, এটাও আমি এখন রোদ্দুরের আলোয় বসে করছি। আর এখন যদি আমাকে বাড়িতে থাকতে হতো না, এই কম্বলটাকে এরকমভাবে মুড়ি দিয়ে এরকমভাবে সবসময় আর কি থাকতে হতো, একদম অন্ধকূপ যাকে বলে, অন্ধকূপের মধ্যে আমার একটা ছোট্ট ঘর। তো সারাক্ষণ না এইভাবে থাকাও পসিবল নয়, জানো তো। আমি একদমই হাঁপিয়েছি। তো এরকম একটা ছোট্ট ঘর হলে আমার কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে না, রোদ আলো হাওয়া বাতাস কিছুই ঢোকে না ঘরটার মধ্যে। আমি এটা সবসময়, এত বড় একটা মেয়ে সবসময় যদি খাটের মধ্যে থাকে, ওরও তো একটা খেলাধুলা গায়ে রোদ লাগানো এগুলো তো ব্যাপার থাকে না। ও এগুলো কিছুই পায় না। তো বলে মা কবে মামার বাড়ি যাবো, কবে। আমার এই কানটা পুরো ঝালাপালা হয়ে গেল ওটা শুনতে শুনতে, যে মা আমার এখানে ভালো লাগছে না। তোর বাবার সাথে এটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, তো কিছুই পসিবল হয়নি। আজ অন স্ক্রিনে তোমাদেরকে বললাম, আমি জানি না কি আমি ভুল করছি কি ঠিক করছি, আমি কারোর কথা শুনতে পারবো না। আমি শুনেছি অনেক ফ্যামিলির কথা, আমার শ্বশুরবাড়িরও শুনেছি, বাপের বাড়িরও শুনেছি, কিন্তু আজ আমি জানি না কি আমি কোনো ভুল করছি কি ঠিক করছি, আমি কিছু জানি না। আর আমি কিছু শুনতেও চাই না। প্লিজ এইটা নিয়ে আমাকে কেউ কিছু শোনাতেও এসো না যে হ্যাঁ তুমি ভুল করছো। যে অন স্ক্রিনে একটা ইউটিউব মানে একটা ওয়ার্ল্ড দেখুক, তারাও জানুক একটা ভুলের জন্য এতটা শাস্তি হতে পারে, তারাও জানুক। তো আমি কোনো আর ভুল করছি না, ঠিক আছে। তো যে পারে জানুক, আমি জানানোর জন্য ইউটিউবে ভিডিওটা পোস্ট করছি, ঠিক আছে। তো আরও অনেক দোষ আছে, দোষ ভুল নিয়েই একটা সংসার, তো সেই সব নিয়ে আমি কোনোদিনও মাথা ঘামাইনি। তো আজ আমি এই কথাগুলো বলতে বাধ্য হলাম, কারণটা হলো আমি আর পারছি না, আমার ক্ষমতা ধৈর্য শেষ। এখন তোমরাই বলো আমার কি করা উচিত, তোমরা আমাকে জানাও কমেন্ট করে আমার কি করা উচিত, কোন দিকটা আমার যাওয়া উচিত। আর কি বলবো, আমি আগের ভিডিও পোস্ট করেছিলাম, সব ডিটেলসে বলেছি আমাদের ওইখানকার জায়গার মানে কীরকম পরিস্থিতি সব বলেছি। রোদ হাওয়া পড়ে না এর জন্য সংসার করা যায় না, এটা বলে লোকে হাসবে, তাই না। পরিস্থিতিটা এমনই। যদি তোমাদেরকে খুলে বলি তাহলে কি হবে, তাহলে হবে পাশ দিয়ে যে পটি করা, পটির জায়গা তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো। আমাদের গ্রাম্য পরিবেশে পটি করার জায়গা থাকে কি, ওটা একটা করে চেম্বার করা থাকে, তাই না। তো সেরকম থাকে। তো কিন্তু আমার যে জায়গাটা মানে আমি যেখানে থাকি ওখানে কোনো নাকি চেম্বার নেই, ঠিক আছে। তো ধরো আমার এটা ঘর, আমি এখানটা বসে রয়েছি, এটা জানালা, আমি ভিডিও করছি। তার পাশ দিয়ে ঠিক এত বড় একটা নালা গেছে, ওই নালাটা দিয়ে শুধু পটি যাচ্ছে, যেমন যেমন সমুদ্রের জল যায় তেমন সমুদ্রের মতন পটি যাচ্ছে। তাহলে ভাবতে পারছো কি, আর ওটা একজনের পটি না, মানে সমস্ত রাজ্যর মানে ওইখানটায় যেটুকুনি এলাকা সব ওখান দিয়ে যাচ্ছে। আমি কি ঠিক করে বোঝাতে পারলাম আমি জানি না। তো এত দুর্গন্ধি, একটা জানালা খোলা যায় না, তারপরে একটা ঘরে যে আলো বাতাস ঢুকবে, তার একটা প্রকৃতির হাওয়া ঢোকে না, সবসময় যেন গুমড়ে রয়েছে ঘরটা, ঠিক আছে। আমি জানি না আমি ঠিক করে বোঝাতে পারছি কিনা। আর একটা এই ফুলের মতো শিশুকে নিয়ে আমি সত্যি থাকতে পারছি না, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি জানি তিথির বাবাও শুনছে কথাগুলো, তো আমি বাধ্য হয়েই এটা পোস্ট করলাম। তুমি যদি দেখে থাকো তাহলে তুমি আমাকে প্লিজ ক্ষমা করো, এর পরিবর্তে যদি তোমার কিছু বলার থাকে তুমি আমাকে বলো, আমি পারছি না বলেই করেছি, অনেক সাংঘাতিক ব্যাপার। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, এরপরেও তোমরা আমাকে বলো এখানে কী করে থাকা যায়। আর যত রাজ্যের ওপরের 5তলা বিল্ডিং, তো ওটা একটা, তো 5তলা বিল্ডিং থেকে যত রাজ্যের পাইপগুলো নেমেছে সেই পাইপগুলো যেন সব জল নালা সব আমার ঘরের সামনে 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 ইধার উধার সব আছে। তারপর যে আমার ঘরের যে চৌকাঠ, মেন চৌকাঠে বসে আমাকে বাসন মাজতে হয়। আর আমাদের যে চৌকাঠ মানে উঠোন, মানে পা দিলাম উঠোনেই, কিন্তু সেটা উঠোন নয়, এত বড় একটা ড্রেন, মানে ঘরের পাশ দিয়ে একটা এত বড় পাশ বলতে কি ঘরের চৌকাঠ দিয়ে, মানে মেন সদর দরজার সামনে দিয়ে এত বড় ড্রেন। সেটা দিয়েও প্রচুর পরিমাণে নোংরা আসে, মানে নোংরা বলতে কী বলো তো, টয়লেট করছে কেউ, কেউ থুতু ফেলছে, এটা ওটা এগুলো আসতেই থাকে। তো এই পরিবেশটা থেকে না তাই আমার ভীষণ কান্না পাচ্ছিলো, কালকে আমি পোস্ট করেছিলাম। তো দিন দিন একটা ধৈর্য ক্ষমতা হাসি সব কিছু যেন না শুকিয়ে যাচ্ছে ভেতর থেকে। তো এটার উপায়টা কী তোমরা আমাকে জানাও। আজ ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে লাইক করে পাশে থাকার অনুরোধ করছি। আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা।